আমরা নামাজের পরে শুক্রবার রমজান মাসে মকবুল সময় মসজিদের মধ্যে আমরা বসছি। এখানে আত্মবাসনা হবে। ইসলাম আমাদেরকে এত সুন্দর একটি ধর্ম এবং জীবন বিধান, সব ক্ষেত্রে আমাদেরকে এত সুন্দর ব্যবস্থাপনা দিয়েছে। আমরা যদি লৌকিকতা না করে ইসলামের স্পিড এবং মূল বিষয়গুলোর উপর আমল করতাম, তাহলে আমাদের জীবন ব্যবস্থা সুন্দর হয়ে যেত। সুন্নত তরিকা বিবাহ, যদিও আমরা অনেক সময় দেখা যায় আমাদের পরিসরে আমরা সুন্নত তরিকায় বিবাহ অনুষ্ঠানটাকে বিবাহ করানো পর্যন্ত সুন্নত তরিকায় রাখি, বাকি পর্বগুলো আর সুন্নত তরিকার উপরে রাখি। এটা হলো আমরা আমাদের ভিতরে যারা দিন দাঁড়িয়ে ভালোবাসে, আমরা মনে করি মসজিদে দেওয়া হয়ে গেছে, পরে বিয়া মসজিদে পরে গিয়ে বাহিরের জগতে যে বাকি অনুষ্ঠানগুলো আর মসজিদে ব্যবহার বিয়া মূল বিষয়টা এখানে যেভাবে হবে, অন্যান্য বাকি বিষয়গুলো সহজ এবং আসান শিখে পাওয়া যায়। আবেগ এবং উচ্ছ্বাস দিয়ে কখনো ইসলামকে মূল্যায়ন করা, ইসলামকে ইসলামের মধ্যে করে মূল্যায়ন। বাকি বিষয় হলো এখানে আজকে দুই পক্ষ, ছেলের পক্ষ, মেয়ের পক্ষ, দুইটা পক্ষ খুব আপন হইয়া, নিবিড় আপন হইয়া থাকার তৌফিক দান করে। বিবাহ শুধু দুনিয়ার কোনো কিছু আনুষ্ঠানিকতা না, এটা আমাদেরকে ইহকাল এবং পরকালের কল্যাণ এখানে আমাদের জন্য। একটা পরিবার আরেকটা পরিবারের উপরে পরিপূর্ণ আস্থা রাখা, এই পরিবারটা ওই পরিবারটার উপর পরিপূর্ণ আস্থা রাখা, তাদের সুখে সুখী হওয়া, তাদের দুঃখে দুঃখী হওয়া, এই কথা মনে রাখতে হবে যে ছেলে পক্ষের ইজ্জত এটাই মেয়ে পক্ষের ইজ্জত, মেয়ে পক্ষের সম্মান এটাই ছেলে পক্ষের সম্মান। আমি কাউকে আমি সম্মানিত, আমি যদি কাউকে কি বলে হেয় করি, তাহলে পক্ষান্তরে আমাকেই হেয় করতে, কারণ আমার যখন আত্মহত্যা হয়ে যাবে তখন তো এই বদনাম, নাম এটা আমারই কেমন যেন দুর্নাম। এভাবে একজন আরেকজনকে ডেকে রাখা, আর এর জন্য আমরা তো এখানে বন্ধন তৈরি করে দিব। এই বন্ধন অটুট রাখার জন্য দুটো পক্ষকে আন্তরিকতা এবং সহনশীলতার পরিচয় দিবে। সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে যদি একজন আরেকজনকে নেই, আল্লাহর কাছে পাশাপাশি দোয়া করি যে একদম চিনা নাই, জানা নাই, এটা শুধু আজকে যে বিবাহ এখানে হচ্ছে ছেলে মেয়ে এই ক্ষেত্রে নয়, আমরা আমাদের বিবাহ, আমরা আমাদের বাবার বিবাহ, আমরা আমাদের দাদার বিবাহ আমরা যদি দেখি, তাহলে দেখবো এমনটাই ছিল। পরিচয়বিহীন মানুষগুলোকে পরিচয়ের বন্ধনে আবদ্ধ করে দেওয়ার পরে এমন হয়েছে যে এই ঘর, এই বাড়ি, এই ঠিকানাকে নিজের ঠিকানা বলে। এই জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন এই দুনো ফ্যামিলির ভিতরে স্ত্রী এবং দুনো ফ্যামিলির যারা সদস্য আছেন, আত্মীয় হবেন, তারা যেন পরম আত্মীয়তার পরিচয় দিয়ে, হৃদ্যতা দিয়ে, ভালোবাসা দিয়ে, মহব্বত দিয়ে একজন আরেকজনকে বরণ করে নিতে পারেন। এবং এই হৃদ্যতায় পরবর্তীতে যে প্রজন্ম আসবে, আল্লাহ তাআলা যেন এই সিলসিলার ভিতরে ইলমের ধারা আল্লাহ তাআলা চালু করে দেন সবাই, এবং এই সম্পর্কের দ্বারা যেন আল্লাহ তাআলা আমাদেরকে পরকালে নাজাতের ফয়সালা করেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال رسول الله صلى الله عليه وسلم إن أعظم النكاح بركة أيسر عقوبة أو كما قال النبي صلى الله عليه وسلم محترم معزز حضرات علماء کرام, আসলে বিবাহ আমরা এটা আনুষ্ঠানিক মনে যে দুনিয়াবি কোনো আনুষ্ঠানিক বিষয়, বিবাহটা আসলে কোনো আনুষ্ঠানিক বিষয় না। বিবাহটা ঈমানের পরিপূর্ণতা। হাদিসের ভাষায়
ঈমান অসম্পূর্ণ থাকে, আর এই বিবাহের মাধ্যমে ঈমান পরিপূর্ণ হয়। কাজেই ঈমান পরিপূর্ণতা হলো বিবাহের মাধ্যমে। কাজেই বিবাহ একটা ইবাদত, কাজেই সেই ইবাদতটা বড় সহজ, কিন্তু আমরা এটাকে সামাজিকভাবে কঠিন বানায় নিছি। আমরা অনেকেই মনে করি যে বিবাহ শাদী এটা এইরকম ভাবে করতে হবে, এই পক্ষ থেকে 20-25 জন, ওই পক্ষ থেকে 20-50 জন, এরা এসে বিশাল অনুষ্ঠান করে একটা খাওয়া দাওয়া করতে হবে, এরপরে বিয়ে শাদী হবে। এইরকম এই যে একটা ধারণা আমাদের, এরপরে বিবাহের মধ্যে এই সাজ করতে হবে, ওই সাজ করতে হবে, এরপরে আরো কত রুসুমাত, হিন্দু আনি রুসুম আজকে আমরা মুসলমানদের অধিকাংশ বিয়ে শাদীর মধ্যে এসে গেছে। এই যে কিতা গায়ে হলুদ কিতা কয়, যেগুলো ইসলামের মধ্যে বিন্দু পরিমাণ যার বৈধতা নাই, এটা মুসলমানদের কাজ না। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতের মধ্যে আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। ঈমানদারদেরকে আল্লাহ লক্ষ্য করে বলতেছেন, হে ঈমানদাররা, উদখুলু ফিস-সিলমি, তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো কাফা, পরিপূর্ণভাবে। এর অর্থ কি, যে তোমাদের বিবাহ অনুষ্ঠান যেটা হবে এটাও ইসলামের মোতাবেক হবে, ইসলামের বাইরে হবে। কাজেই অন্য যত আনুষ্ঠানিকতা আছে, আজকে যত রুসুমাত আছে, এগুলো সব ইসলামের বাইরে, এগুলো একটাও ইসলামের ভিতরে নেই। এই জন্য বিবাহটাকে ইসলামের ভিতরে থেকে করতে হবে। আর ইসলামের ভিতরে থেকে বিবাহ কেমন, বলে ইসলাম রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বিবাহ করেছেন এবং সাহাবায়ে কেরামদেরকে বিবাহ করাইছেন এবং রাসূলের মেয়েদেরকে বিবাহ দিচ্ছেন, এই তরিকা যদি আমরা অবলম্বন করি তাহলে বোঝা গেল যে এটা ইসলামী বিবাহ। আর এর চেয়ে বাইরে যদি যাই তাহলে এটা ইসলাম বিবাহ থাকবে না, পরিপূর্ণ ইসলাম মোতাবেক হবে না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলের কলিজার টুকরা, সবচেয়ে আদরের মেয়ে, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সবচেয়ে বেশি আদর করতেন। যিনি জান্নাতের সর্দার, ওনার বিবাহ কিভাবে হইল? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুকে ডাকলেন, ডাকে বললেন যে আলী, আমার মেয়েকে তোমার কাছে বিবাহ দিতে চাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম শোনা পরে আশ্চর্য হয়ে গেলেন যে সাইয়্যিদুল কাওনাইন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র আদরের কন্যা ফাতেমাকে আমার কাছে বিবাহ দিলে, আমার তো কিছু নাই, আমার তো কোনো কিছুই নাই, টাকা পয়সা নাই, কোনো কিছু নাই, আমার কাছে কিভাবে বিবাহ দিবে? যাই হোক, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে মানে বিষয়টা খুব চিন্তা করে এটা কিভাবে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করে বিবাহ হয়ে যাক, আলহামদুলিল্লাহ, আমি তো খুশি। খুব মিলছে, একদম মিলছে। এই খুশি হিসাবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করালেন। এমনকি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে আল্লাহ রাসূল নিজে পৌঁছে দিলেন। তাহলে কেমন বিবাহ হয়েছে? কোনো মেয়ের বাড়িতে কোনো আনুষ্ঠানিকতা নাই, কোনো খাওয়া দাওয়া নাই, কোনো কিছু নাই। আর আজকাল আমরা মনে করি যে মেয়ের বাড়ি যদি 20-50 জন লইয়া না খাইতে পারি তাহলে বিয়ে হয়েছে না। অথচ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কন্যাকে বিয়ে দিলেন, কোনো খাওয়ার অনুষ্ঠান নাই। সবচেয়ে আদরের মেয়ে রাসূলকে দিলেন, কোনো খাওয়ার অনুষ্ঠান করলেন না। এমনিভাবে সাহাবায়ে কেরাম, বিভিন্ন সাহাবায়ে কেরামকে আল্লাহ রাসূল বিবাহ করাইছেন, ওই মেয়ের বাড়িতে কোনো খাবার অনুষ্ঠান করলেন না। একটা মেয়ের বাড়িতেও রাসূলের যুগে পাওয়া যাবে না যে রাসূলের যুগে কোনো মেয়ে কন্যার বাড়িতে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে। রাসূলের ইতিহাসের মধ্যে এরকম পাওয়া যায় না। হ্যাঁ, বিবাহ করার পরে ওই ছেলের যদি সামর্থ্য থাকে, নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউলি মোলা বিশাল ওলিমা করে।
আর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বিবাহ করছেন, মেয়ের বাড়িতে খাওয়া দাওয়া করেন নাই, কিন্তু নিজে খাওয়াইছেন। আল্লাহ রাসূল ওলিমা করাইছেন, নিজে খাওয়াইছেন, যতটুকু সামর্থ্য। আবার ওলিমাটা কিভাবে করতে হবে? সামর্থ্য অনুযায়ী, যার যেরকম সামর্থ্য আছে। একজন সামর্থ্য নাই, ঋণ বইটা করতে হবে, শুধু কি হবে, এরপরে খাওয়ানি লাগবো, এগুলো সম্পূর্ণ হারাম, এগুলো জায়েজ নয়। যার সামর্থ্য আছে একটা কি খাওয়াইতে পারবে, একটু মিঠাই খাওয়াইতে পারবে, সে মিঠাই খাওয়াই ওলিমা করবে, কোনো অসুবিধা নেই। একজনের ক্ষমতা আছে খেতে খাওয়ায় ওলিমা করবে, সবাই খেতে খাওয়াই ওলিমা করবে, কোনো অসুবিধা নেই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওলিমা করছেন, হালুয়া খাওয়াইছেন, পনির, আর কি কই ঘি যেটা বলা হয়, এই তিনটা একসাথে মিলে খাওয়াই দিয়েছেন। বুঝাই বাবা আলাইহিসসালাম ওলিমা করছেন, কোন সময় হাইস খাওয়াইছেন, কোন সময় পনির খাওয়াইছেন, কোন সময় খিচুড়ি খাওয়াইছেন, যখন যেটা সুবিধা হয়েছে ওলিমা করেছে। আচ্ছা, তাই কাজে বিবাহের মধ্যে যত খরচ কম হবে, তত বিবাহের মধ্যে বরকত হবে। আইসার অভিমোহন আছে, যেই বিবাহের মধ্যে খরচা কম, সেই বিবাহের মধ্যে আল্লাহ বরকত বেশি দেয়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ সবচেয়ে খরচ কম, বরকত বেশি। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ খরচ নাই, বরকত বেশি। এই জন্য বিবাহ সাথে খুব কম খরচে করা। আল্লাহ তাআলা আমাদেরকে এরকম একটা ইসলামিক বিবাহ সাথে অনুষ্ঠানের মধ্যে আসার বসার তৌফিক দান করছেন। আল্লাহ পাকের শুকরিয়া দেই, আলহামদুলিল্লাহ। এখানে পুরো পক্ষই আছে, পক্ষই মিলে মহব্বতের সাথে আত্মীয় সম্পর্ক স্থাপন করবে। দুজন একজন আরেকজনকে আপন করে নেবে এই বিবাহের মাধ্যমে। আল্লাহ পাক যেন এই পরস্পরের আন্তরিকতা, পরস্পরের মহব্বত যেন আল্লাহ তাআলা বৃদ্ধি করে আমার দোয়া করবো। আমাদের বাচ্চা নিয়ে একবার কাজ করবো, ঠিক আছে? কি করবো? আচ্ছা, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, ঠিক আলহামদুলিল্লাহ। ছেলের পক্ষ থেকে ছেলে তো এখানে জানাই আছে, আমাদের ছেলে মাওলানা মুফতি তানজিরুল ইসলাম, তিনি মাদ্রাসার শিক্ষক এবং বেশ ভালো আলেম। ছেলে আমাদের পাঁচুকির নামদার বাসা, যদিও পাঁচুকি মাস্টার সাহেবের নাতনি, আমাদের স্যারের মুস্তাফিজ স্যারের বাস্তি, বাবা প্রবাসী। উভয় পক্ষ আলোচনা সাপেক্ষে আমরা দোয়া করে আল্লাহ তাআলা বিয়ে الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال تعالى يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير وقال رسول الله صلى الله عليه وسلم يا معشر الشباب
من استطاع منكم الباءة فليتزوج فإنه أغض للبصر وأحسن للفرج ومن لم يستطع فعليه بالصوم فإنه له وجاء أو كما قال النبي صلى الله عليه وسلم. وقال رسول الله صلى الله عليه وسلم تزوجوا الودود فإني مكافر بكم الأمم. وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة. وقال رسول الله صلى الله عليه وسلم النكاح من سنتي وفي رواية فمن رغب عن سنتي فليس مني. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. أقول قولي هذا وأستغفره إنه هو الغفور الرحيم. पिता शेख साइफुल इस्लाम काय्यूम इस्लामी शरीयत इस्लामी शरीयत 1,80,000 টাকা মহান ধার্য করিয়া 1,80,000 টাকা মহান ধার্য করিয়া সম্মানিত নগর ধার্য করিয়া বিধায়ক জিন্দি বিধায়ক জিন্দি Thank you.